করব আমি আজকে ফুলকপির পকোড়া। তা ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পর পকোড়াটা করব। আর করব কলা, এই যে পাকা কলাগুলো, এগুলো তো অনেকে খায় না, নষ্ট হয়ে যায়। তো এটাও পকোড়াটা খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে বেশ। পাকা কলা, কাঁচা কলা এটা পেকে গেছে, এটাকেও আমি পকোড়া করব, দুটো মিলিয়ে। আমি এইভাবেই কাটবো এটা। হয়ে গেছে আমার কাটা। এইবার আমি এটাকে একটু ভাপিয়ে নেব নুন দিয়ে। আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর নুনটাও আগিয়ে দিয়েছি, সেটা দেখানো হলো না অবশ্য। এবার একটু ভাপিয়ে নেব, তারপরে আমি পকোড়া করতে লাগবো। ঢাকা দিয়ে থাক, তুলছি। এবার আমি এটা হয়ে গেছে। এবার আমি এটাকে জলটাকে ফেলে দিচ্ছি। সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এটাকে বেসন দিয়ে ছেড়ে দেবো। বেসনটা আমি এবার গুলিয়ে ভালো করে ফাটিয়ে নেব বেসনটাকে। দেবো একটু লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, ঝাল ঝাল লাগবে, বেশ খেতে ভালো লাগবে। আমি কলাটা আর এই ফুলকপিটা একসঙ্গে গোলাচ্ছি। ফুলকপিটা আগে করব। আর দেবো নুন, নুন একটু আছে, অল্পই দেবো, সেদ্ধ করার সময় দিয়েছি। আর দেবো জোয়ান। কোথায় রাখলাম জোয়ানটা? জোয়ানটা দেবো, অল্পই দিই, বেশি এতটা ভালো লাগবে না। বেসনটা পরে ফাটাই, আগে তেলটা গরম হতে থাকুক। দেবো একটু খাবার সোডা, অল্প একটু, বেশি দেবো না। দেবো আমি একটু হলুদ, বেসনটা আমার ফাটানো হয়ে গেল। বেসনটা ফাটালাম। এইবার আমি ফুলকপিটা আগে করব। অনেকটা একটু টাইম নিয়ে করতে হবে, একটু শক্ত শক্ত, তাও আধ হয়ে গেছে বলো। সবকটাই দেওয়া যাবে, সবকটাই দিয়ে দিই। এই কলাটার জন্য এই বেসনটা আমি একটু চিনি দিই। আগে দিয়ে রেখে দিলাম, গলবে চিনিটা। এই পিঠটা হোক, এটা লাল হয়ে গেছে সুন্দর। এবার আমি পকোড়াগুলো তুলে দিচ্ছি। ফুলকপির পকোড়াটা হয়ে গেছে। এবার আমি কলার পকোড়াটা করবো। এবার কলার পকোড়া হবে।
এবার আমি উল্টিয়ে দিচ্ছি কলার পকোড়াগুলো। হ্যাঁ, কলারগুলো আমার হয়ে গেল। কলার পকোড়া আর ফুলকপির পকোড়া একদিনে আমি দুটো পকোড়া করলাম, খুবই সুন্দর লাগবে খেতে। মুড়ি দিয়েও খাওয়া হবে, ওদিকে আবার ভাত দিয়েও খাওয়া হবে এটা।